আই জেহাদিরা দেখে যা সনাতন ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে, বসবে ওর জন্মের ঠিক নাই। সনাতনীকে বলছে এটার প্রতিবাদ চাই, এটার প্রতিবাদ চাই। এটার প্রতিবাদ যদি না হয় বন্ধুরা, এরপরে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। ওদের জন্য না পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সনাতন ধর্মটা। সাল সনাতনী অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সনাতনী, তারা মুসলিমদেরকে বদনাম করার জন্য, মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা সর্বসময় মুসলিমদের পিছনে তারা উঠে পড়ে লেগেছে। কখনো জেহাদি, কখনো জঙ্গি, কখনো সন্ত্রাসী, কখনো আতঙ্কবাদী, বিভিন্ন রকম ভাবে মুসলমানদের দুর্নাম বদনাম করছে। বড় বড় নেতারা মিডিয়াদেরকে কিনে রেখে, তাই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না, সরকারের অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না। তারা কি পারে? মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে পারে। অনেকে রয়েছে এখনো সত্যের উপরে, এখনো ন্যায়ের উপরে। যখনই কোন ইউটিউবার যখন মুসলিমদের উপরে যে আক্রমণ হচ্ছে, মুসলিমরা তো পাল্টা গালি দিচ্ছে। আমাদের যখন সন্ত্রাসী বলছে, আমরা তো তাদেরকে গালি দিচ্ছি না। আমাদের যখন জিহাদি বলছে, আমরা তো তাদেরকে গালি দিচ্ছি না। আর গালি দেবার প্রয়োজনও মনে করি না, কারণ মানুষ মানুষের বন্ধু হয়, মানুষ মানুষের কাছে যায় তার আদর্শ দেখে, তার ব্যবহার দেখে, তার সততা দেখে, গালি দিয়ে নয়। সোশ্যাল মিডিয়ায় এত মুসলমানদের উপরে জঙ্গি, জেহাদি, আল কায়দা তকমা লাগানো হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বারবার ভেসে উঠছে, ইউটিউবে, ফেসবুকে বারবার ভেসে উঠছে কারা নিজের বোন, নিজের রক্তের বোনের সঙ্গে বিয়ে করছে। তো দেখো, কাল পর্যন্ত যে আমার বোন ছিল আর আজকে সে আমার বউ, মানে কতটা পরিবর্তন একবার দেখো। কারা নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে বিয়ে করছে। तो मम्मी से शादी कर लेंगे, यानी कि मम्मी से शादी करिए, इनको छोड़ दीजिएगा। हाँ, मकसद माँ बेटा रह लेंगे और इसको दूसरा से शादी करा देंगे। কারা নিজের মামার সঙ্গে বিয়ে করছে। कौन है तुम्हारे? मामा थे मेरे। अच्छा, ये मामा है, थे, अब नहीं है, अब क्या है? पति है मेरे। अब पति है तुम्हारे। কারা নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে করছে। তো দেখো, কাল পর্যন্ত যে আমার বোন ছিল আর আজকে সে আমার বউ, মানে কতটা পরিবর্তন একবার দেখো। কারা দুই ভাই মিলে একজন নারীকে বিবাহ করে সংসার করছে, সব সোশ্যাল মিডিয়ায় উঠছে, ঠিক আছে। আর মুসলমানদেরকে হালালা হালালা বলে একটা গালি দি, ঠিক আছে। দেখুন অন্ধভক্তদের কাণ্ড, প্রথমে বোনকে বিয়ে করছে, এখন নাকি বোনকে অন্য জায়গায় হালালা করতে দিয়ে এখন মাকে বিয়ে করবে। तो मम्मी से कर लेंगे शादी। हम तो मम्मी से शादी कर लेंगे, यानी कि मम्मी से शादी करिए, इनको छोड़ दीजिएगा। हाँ, मकसद माँ बेटा रह लेंगे और इसको दूसरा से शादी करा देंगे। যাই হোক ভাই, এ নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, এ নিয়ে আমাদের কোনো কষ্ট নেই, ঠিক আছে। আমরা আমাদের আদর্শ ঠিক রাখবো। ইউটিউবার সনাতনী, সোশ্যাল মিডিয়া সনাতনী ভাইদের একটা মনে বড় আক্ষেপ, তাদের মনে একটা তুমুল ঝড় বয়ে যাচ্ছে। কিসের জানেন? যে আমরা তো দাবি করি যে এই হিন্দু সনাতন ধর্ম সব থেকে পুরাতন ধর্ম, কিন্তু তারপরেও মুসলিমদের কান্ট্রি রয়েছে, কিন্তু আমরা সনাতনী সব থেকে আমাদের ধর্ম পুরাতন। তাহলে সনাতনীর নামে হিন্দু রাষ্ট্র বলে কেন কোনো রাষ্ট্র নেই? মুসলিম রাষ্ট্র রয়েছে, ইহুদি রাষ্ট্র রয়েছে, খ্রিস্টান রাষ্ট্র রয়েছে, বৌদ্ধ রাষ্ট্র রয়েছে, অনেক রাষ্ট্র রয়েছে ধর্মে, কিন্তু সনাতনী কোনো রাষ্ট্র নেই কেন? এটা তাদের মনে একটা ক্ষোভ। কেন হবে না? ভাইয়েরা আমার, দেখুন, আদর্শ ঠিক করুন। রাস্তাঘাটে ধরে যারা নিচু শ্রেণীর মহিলা, তাদের ধরে রেপ করা বন্ধ। সকলের জন্য বলছি না ভাই। যারা রাস্তাঘাটে নারীদেরকে টিটকার মারে, যারা মেয়েদেরকে ধর্ষণ করে, যারা মন্দিরের ভেতরে আসিবার মতো বোনকে যারা বাপ বেটা 14 গোষ্ঠী মিলে টানা 8 দিন রেপ করে, এই সমস্ত সনাতনীরা স্বপ্ন দেখে কি করে? এই ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর। আদর্শটা ঠিক করো, আন্দোলন করতে হবে না, ধর্ষণ করতে হবে না, জয় শ্রীরাম বলে মানুষকে ধমক দিতে হবে না, মানুষকে খুন করতে হবে না, মানুষকে মার্ডার করতে হবে না, কিছু করতে হবে না। আদর্শটা ঠিক রাখো, সবাই সাপোর্ট করে এই দেশটাকে সনাতনী বানিয়ে দেবে, ঠিক আছে ভাই। দেশ যদি সনাতনী হয়ে যায়, আমরা মুসলিম, আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদেরকে যদি মেরেও দেয়, আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমরা জানি এই দুনিয়াটা ক্ষণিকের, এরপরে আরো জগৎ রয়েছে, এরপরে বিচার একদিন হবে। এই বিচার ব্যবস্থাকে আমরা পরকালকে বিশ্বাস করি। যাই হোক, অনেক জায়গায় আমরা বন্যা দেখেছি, মানুষই বিপদগ্রস্ত হতে দেখেছি, সেই জায়গায় অনেক মুসলিম গিয়েছে, হোসাইন মনসুরের মতো, তারপরে আরো অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, তারা গিয়ে সাহায্য করে
করেছে। কই ইউটিউবার সনাতনী, ফেসবুকি সনাতনী, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তো ভাইয়েরা, আমার সনাতনী ভাইয়েরা যারা সোশ্যাল মিডিয়ায় চিল্লাচ্ছ মুসলিমরা জেহাদি জেহাদি, তাড়াতে চাইছো ভাই, তাড়াতে হবে না। আদর্শ ঠিক রাখো, ব্যবহার যদি ঠিক থাকে ওরকম গলা মানে চিল্লিয়ে গাধার মতো আওয়াজ করে কোনো লাভ থাকবে না, ঠিক আছে? আদর্শ ঠিক রাখলে মানুষ আস্তে আস্তে ঠিকই মানুষ বুঝবে, ঠিক আছে? যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ধরার বুকে এসেছিলেন, তখন মানুষেরা আল্লাহর নবীকে মানেনি, শত্রুতা করেছিল, মারতে চেয়েছিল, কিন্তু তারপরেও আজ ইসলাম ধর্ম এত দূরে কেন আসে? শুধুমাত্র আদর্শের কারণে আজ এতদূর ইসলাম ধর্ম পৌঁছেছে, ঠিক আছে? তলোয়ার দিয়ে যদি মেটানো যেত কোন সম্প্রদায়, কোন জাতিকে যদি তলোয়ার দিয়ে ভয় দেখিয়ে যদি শেষ করা যেত, তাহলে আজ থেকে 1500 বছর পূর্বে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তখন তো কেউ মুসলিম ছিল না। নবীজির পরিবারে তেনার দাদা দাদু ছাড়া কেউ তো ছিল না, কিন্তু তখন চাইলে তারা ওখানেই শেষ করে দিতে পারতো, কিন্তু পারেনি। ভাই, আদর্শ সব থেকে বড় জিনিস, ব্যবহার সব থেকে বড় জিনিস। আমাদের ধর্মে, ধর্মীয় গ্রন্থে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের আদর্শটাকে আল্লাহ ওজন করবে। যার আদর্শ, যার চরিত্র সব থেকে ভালো, তার স্বর্গের সব থেকে উচ্চ স্থানে তাকে দেওয়া হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনি পৌঁছে দেবেন।